আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমরা যেদিকে যে গাড়িটা লোড করে নিয়ে এসেছিলাম, মানে রাস্তাতে গাড়িটা আমাদের খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, উড়িষ্যাতে ব্রেকডাউন হয়ে গেছিলো আজকে সকালে। তো ফার্স্ট মর্নিংয়ে মিনিমাম 5:30-6টার দিকে ব্রেকডাউন হয়ে গিয়েছিলো। তারপরে মানে গাড়ির পিক আপ ছেড়ে দিয়েছিলো, বারবার অ্যাক্সিলেটার নিচ্ছিল না, এরকমটা। শোরুমে ধরেছিলাম, শোরুমে কাজ টাজ করা পরে মোটামুটি রাত 11:30 বেজে গেল গাড়িটা ছাড়তে। আর আমাদের এমনিতে টাইম কম ছিল হাতে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের মাল কলকাতার মাল আছে, ঠিক আছে, কলকাতা। তো কি বলবো, শোরুম থেকে বাই করার পরে সেকেন্ড দাঁড়ায়নি। হ্যাঁ, আবার টান ধরে দিলাম। তো মোটামুটি ভোরের দিকে আমাদেরকে ঢুকতে হবে কলকাতা। সকালে তো মানে ঢুকতে দেবে না। তো এখন দেখতেই পাচ্ছ রাস্তাতে রকেট রকেট যেতে হচ্ছে এখন। মিটার দেখো, হ্যাঁ মিটার দেখো, মিটার। দেখতে দেখতে গাইস মিটার দেখতে পেয়েছ? রাস্তার রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা মানে দেখেই গাড়ি টানতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, যেমন রাস্তা সেরকম টান। আমার পার্টনার এখন ঘুমাচ্ছে। লাইট অন করলে বুঝতে পার, দেখতে পাচ্ছ লাইট অফ আছে। তো রাস্তাটা কেমন সেটা তোমরা কমেন্টে জানায়, ঠিক আছে? একবারে এক টান, আর টান ছাড়বো না। তো গাইস আমাদের হাতে মানে মোটামুটি টাইম আছে আর 4 ঘন্টা, 4-5 ঘন্টা বটে। হ্যাঁ, এই টাইমে ঢুকতে হবে কলকাতা। কলকাতা এখনো মিনিমাম, এখনো তো মিনিমাম এখনো 300-350 কিলোমিটার রাস্তা। মানে যেখানে ছিলাম আর কি উড়িষ্যার বর্ডারে, সেখান থেকে মোটামুটি 500 কিলোমিটার রাস্তা। তো 200 কিলোমিটার রাস্তা প্রায় ভেঙে দিলাম। হ্যাঁ, 200 কিলোমিটার রাস্তা ভেঙে দেওয়ার পরে এখনো 300 কিলোমিটার বাকি আছে ধরো। তো কাঁচামালের গাড়ি হচ্ছে, এই তো এই টাইমে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ আমার ফোর ইন্ডিকেটার জ্বলা আছে। আর মার্চ রকেট, গাড়ি এখন রকেট হয়ে আছে, রকেট। তো এখন বাজছে মিনিমাম 3টা, 3:30 নাকি? তো এখন বাজছে মিনিমাম 3:12। আর মোটামুটি এখন হাতে টাইম আছে 3 ঘন্টা। 3 ঘন্টা টাইম আছে হাতে এখনো কলকাতা ঢোকার। কি বলো তোমরা? অবশ্য কি মানে তোমরা মানে কমেন্টে, ঠিক আছে, আমাকে বলিও যে 3 ঘন্টা টাইমের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না। তো তোমরা একটা মিনিমাম আন্দাজ করবা, হ্যাঁ, যে 3 ঘন্টা টাইমে মিনিমাম আমার গাড়ির কাঁটা দেখতে পাচ্ছ, মিটার কত স্পিড আছে। এই স্পিড একটা কি করবা যে গাড়ি ঢুকতে পারবো কি পারবো না। সজ্জা সরে যারে বানা, এখন টাইম না হাতে। সর 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 সর। ये सब ना এই শালা পুলিশ অফিসার। তো পিচ রাস্তা শেষ, তো ঢালাই রাস্তা শুরু। ঢালাই রাস্তাতে একবারে কি বলবো, বেকার, মানে গাড়ি চালাতে একবারে বেকার লাগে। হ্যাঁ, গাড়ি শুধু লাভ হবে। এই দেখো, বেকার রোড, একবার ঢালাই ভাড়া। ব্রিজ গোলা করে আছে তাও ভাড়া বেকার। পিচ রাস্তাতে ভালো,
উড়িষ্যাতে বড় 80 পিকআপ এলাম, তাও বড় কোনো কিছু লাগলো না। ঢালাই রাস্তাতে বড় 60 পিকআপে গাড়ি গেলেও লাভ হবে গাড়ি শুধু। ফোন করছিল বড়, তো আমাকে বন্ধুরা উড়িষ্যার পুলিশে টর্চ মারছে টাকা লিয়ার জন্য। সালা টাকা নেবে পাল্লা, এখন টাইম নাই হাতে। ওভারটেক তো তখন ওভারটেক। গাইস দেখতে পাচ্ছ কতটা স্পিডে, কতটা রিক্সে গাড়িটা নিয়ে ধরেছে দেখছো। ঢালাই রোড মানে কি বলবো, আবার চুতিয়া রোড ঢালাই। প্রিন্স রোড অনেক ভালো, ঠিক আছে, ঢালাই রোডের থেকে। সমান রাস্তা গায়ে লাফা যায়, বুঝতে পারছো গাড়ি আওয়াজ শুনে। আর পিচ হলে এটা লাফাতো না, ঠিক আছে, সুর সুর করে যেত। আর টায়ারের মতো আওয়াজ আসছে, বুঝতে পারছো তোমরা। তো বন্ধুরা ফাইনালি বাঙ্গাল ঢুকে গেলাম, ঠিক আছে, উড়িষ্যা পার করে। তো মোবাইল স্ট্যান্ডে ভিডিও ক্যামেরাটা লাগিয়েছি, ফোনটা প্রচণ্ড হিলছে রাস্তার কন্ডিশন থেকে। তো বাসটাকে ওভারটেক করে ওর উপর 1 সেকেন্ড। তো মোবাইল স্ট্যান্ডে লাগা আছে, তার জন্য হিলছে। আরে বারবার জাম হয়ে গেছে। তো রাস্তা দেখে মানে ঢালাই রাস্তা, তো এই জন্য মানে কাঁপছে বেশি, ঠিক আছে। আর পিচ রাস্তা হলে অতটা। বন্ধুরা এখন ফোনটা আমি হাতে নিলাম, তো বুঝতে পারছো, ঠিক আছে, কিরম ফোনটা হিলছে, স্ট্যাগে রাখছে। এখানে রেখেছিলাম, প্রচণ্ড হিলছে। রাস্তা বালের মতো রাস্তা, আর বেশ মানে শাঁখগুলার লেগে আরও হয়েছে, ঠিক আছে, প্রচণ্ড খারাপ, বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খড়গপুর 95 কিলোমিটার, কলকাতা 225। এখানে কলকাতা 225। কটা হচ্ছে 3টা, 3:30। ইনশাল্লাহ ঢুকে যাবো 5টা হতে হতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ঢুকতে পারি ভালোভাবে। হ্যাঁ, টাইমটা অনেক শর্ট হাতে, তার জন্য তো গাড়ি টানতে হচ্ছে। ফোন ইন্ডিকেটার মারাই আছে, দেখতে পাচ্ছ। এইরকম রাস্তা হয়, 80 পিকআপে যাওয়া হয়। ঝড়া মাসি উড়ে গেছে, দেখতে পাচ্ছ, পিকআপটা বাঁধা আছে তাই। আজকে শোরুমে ইয়ে বলছে, পিকআপ কেটে দাও ভাড়া। আসবে আর আরো মানে আরো চাইছে কাঁচামালের গাড়ি তো। আর বন্ধুরা মানে আমাদের ট্রান্সপোর্টওয়ালা যে লোড দিয়েছে, ঠিক আছে, তাকে বলেছিলাম আর কি যে আমাদের গাড়ির প্রবলেম এই হয়েছে, তো কী করতে হবে। তো বললো আর কি যে দেখো তখন হয়েছে, তখন কিছু করার নাই। তো মোটামুটি আজকে ঢোকার কথা ছিল সন্ধ্যার দিকে, ঠিক আছে, সন্ধ্যার দিকে বলতে 10টার দিকে, মানে 9 এন্ট্রি, কলকাতা 9 এন্ট্রি ছাড়া পরে ঢোকার কথা ছিল, মানে সঙ্গে সঙ্গে খালি হয়ে যেত। বাট টাইমের জন্য, এই ব্রেকডাউনের জন্য হলো না। তো আমাদেরকে এই ট্রান্সপোর্টওয়ালা বললো যে কিছু করার নয়, তো মোটামুটি সকালের আগে ঢুকতে হবে, বাস, না হলে তোমাদের সব ভাড়া কাটা যাবে। আরও কী বলবো, আর বুঝতে পারছো কাঁচামালের গাড়ি মানে। আর আমার গাড়িতে আন্নার লোড আছে, মালটা খারাপ হয়ে গেলে মার্কেট শেষ, ঠিক আছে। আর মার্কেটের টাইম মানে শেষ হয়ে গেলে মাল খারাপ হতে লাগবে। তো যে টাইম আমাদের টাইম ছিল সেই 36 ঘন্টা। দেখি এখন কলকাতা কখন এন্ট্রি করছি। দেখছো এই মাছ